আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রত্যেক বছর যে ইংরেজিতে 90% শিক্ষার্থী ফেইল করতেছে, প্রশ্নটা কি আসলেই খুব কঠিন হয়? আমরা আরেকটা প্রশ্ন একটু দেখার চেষ্টা করব। দেখো, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু ড্যাশ। আমরা যদি এই প্রশ্নটা দেখার চেষ্টা করি, এটা মেইনলি হচ্ছে তোমার ক্লোজটাকে পরিপূর্ণ করতে হবে। এখানে ক্লোজ সম্পর্কে একটা জিনিস ভালোভাবে মাথায় রাখবা। ক্লোজ শব্দটার অর্থ হচ্ছে বাক্যাংশ। ক্লোজ মানে কি বলছি? ক্লোজ মানে বলছি হচ্ছে বাক্যাংশ, যেখানে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব 100% থাকতে হবে, এবং ফ্রেজ মানে শব্দগুচ্ছ, যেখানে ফাইনাইট ভার্ব থাকাটা মোটেও বাধ্যতামূলক নয়। এখন আমরা যদি একটু বাক্যটা লক্ষ্য করার চেষ্টা করি, ফর মাইসেলফ আই চুজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু, 23-24 আসা একটা প্রশ্ন। দেখো, এখানে ফর মাইসেলফ এর পরে আমাদের এখানে আই ছিল হচ্ছে এখানকার সাবজেক্ট, চুজ ছিল ফাইনাইট ভার্ব, এবং এটা ভি2 অবস্থায় ছিল। কি অবস্থায় ছিল বাবা? ভি2 অবস্থায়। আমরা একটা জিনিস ক্লিয়ারলি মাথায় রাখবো, তুমি যদি কোন বাক্যকে এন্ড দ্বারা যুক্ত করতে চাও, কি করতে চাও? কোন বাক্যকে তুমি যদি এন্ড দ্বারা যুক্ত করতে চাও, মাথায় রাখবা এন্ড এর নিয়মটাই এমন, এন্ড এর আগেও তা এন্ড এর পরেও তা। অর্থাৎ তুমি এন্ড এর পূর্বে যদি ভি3 থাকে, পরেও ভি3। এন্ড এর পূর্বে যদি ভার্বের সাথে আইএনজি থাকে, আমি যদি একটু দেখার চেষ্টা করি, যদি এন্ড এর ব্যবহারটা মনে করো আগে ভি3 আছে, পরেও ভি3, আগে ভি2 আছে, পরেও ভি2, আগে ভার্বের সাথে আইএনজি আছে, পরেও ভার্বের সাথে 100% তোমার আইএনজি দিতেই হবে। এখন এই যে ব্যবহারটা দেখো, আগে ইনফিনিটিভ আছে, পরেও ইনফিনিটিভই রাখতে হবে, আগে জিরান্ড আছে, পরেও জিরান্ডে রাখতে হবে, আগে মনে করো জিরান্ড আছে, তোমার 100% পরেও জিরান্ডি রাখতে হবে। এটা হচ্ছে আমাদের এন্ড এর বেসিক ব্যবহার। এখন এখানে যে প্রশ্নটা ছিল, দেখো, তুমি যখন দুইটা ক্লোজ কে পাশাপাশি যুক্ত করবা, তোমার তো একটা মানে ক্লোজ লিঙ্কার্স যে দুইটাকে অ্যাড করে দিবে। আমরা যখন দেখি যে যখন কোনো ফ্যামিলিতে বিয়ে শাদী হয়, ঘটক কাজ করে দুই ফ্যামিলিকে অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য। এই যে ক্লোজ লিঙ্কার্সটার নাম হচ্ছে এখানে এন্ড। অপশন নাম্বার এ তে দেখো এন্ড আছে, সি তে এন্ড আছে, তার মানে আমরা দুইটা ক্লোজে দুইটা অপশনে এন্ড পাইছি, বাকি যে দুইটা অপশন ছিল এই দুটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন দেখো তো ভাই, প্রথম যে জায়গাটা ছিল এখানে কি কি ছিল? সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব ছিল না? এখানে যেহেতু সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব আছে, তার মানে এন্ড এর পরবর্তী ক্লোজেও তোমাকে 100% সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব রাখতে হবে। অপশন নাম্বার বা আমরা কোনটা কোনটা বাদ দিয়েছি? আমরা বি আর ডি আগে বাদ দিতে পারছি। কোনটা কোনটা বাদ দিতে পারছি ভাই? দেখো, অপশন নাম্বার এ তে এবং সি তে এন্ড আছে, তার মানে আমাদের এই দুইটা অপশন হতে পারে না। এই দুইটা অপশন হতে পারে, তার মানে বি এবং ডি বাদ দিয়েছি। এখন এ নাম্বার অপশনে দেখো এন্ড ওয়াজ দ্যাট। বাবা, এন্ড এর পরে আমার থাকার কথা ছিল সাবজেক্ট, এই ওয়াজ কি সাবজেক্ট? দেখো, ওয়াজ তো সাবজেক্ট না, তার মানে এই নাম্বারটা বাদ। আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে এন্ড এর পরে যে দ্যাট হচ্ছে এখানকার সাবজেক্ট, ওয়াজ হচ্ছে এখানকার ফাইনাইট ভার্ব। তাহলে দ্যাট কি? সাবজেক্ট, ওয়াজ হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার সি নাম্বার। ওকে, এই পোলাপান পড়াশোনাটা একটু বুঝাই করো। ইংরেজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা মেজর কোনো ইস্যুই না। শুনো, আমাদের কনফার্ম ঢাবি বেসে কিন্তু ভর্তি চলমান। এখন ডিসকাউন্ট অফারে মাত্র তুমি 1750 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তির জন্য যোগাযোগ করতে পারো 01934079635 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা সাইদ সজীব স্যার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখো। আমরা রেগুলার নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবো, ক্লাস নিয়ে হাজির হবো। আর হ্যাঁ, এই কনফার্ম ঢাবি বেসে তোমার ইংরেজির যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, দেখো ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, টেক্সট বুক, রিটেন, ভোকাবুলারি, অল এভরিথিং ইনশাআল্লাহ তোমাদের সজীব ভাইয়া পড়াবো। পাশাপাশি বাংলা জিকের গুরুত্বপূর্ণ ক্লাস, এবং আমি তোমাদেরকে এমন একটা গাইডলাইনের মধ্যে রাখবো যাতে করে 3টা সাবজেক্টের পরিপূর্ণ একটা প্রস্তুতি হয়ে যায়। সুতরাং ভর্তি হয়ে যায় দ্রুত। আর হ্যাঁ, নতুন কোনো ভিডিও পেতে বা কোন জাতীয় ভিডিও তোমাদের প্রয়োজন কমেন্ট সেকশনে জানাতে ভুলবা না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন খুব কঠিন না, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তোমার সাথে আমার দেখা হবে এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।